জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো যদিও এই নির্বাচনে ঢাকা ৮ এবং ঢাকা ১৩ আসনে ব্যাপক ভোট ডাকাতি হয়েছে, ব্যাপক অনিয়ম হয়েছে, এটা সত্য, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু তারপরেও ওভারঅল বিশ্লেষণ করলে বাংলাদেশের বিগত নির্বাচনগুলোর তুলনায় এই নির্বাচনটা যথেষ্ট সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়েছে। জনগণ এই নির্বাচনে ভোট দিতে পেরেছে এবং সেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় অর্জন করেছে এবং বিএনপিকে জানাই অনেক অনেক অভিনন্দন। তো যারা আগামী 5 বছরের জন্য সরকারে বসতেছেন, সংসদে বসতেছেন, ওনাদের কাছে একজন ট্রাভেলার হিসাবে, একজন বাংলাদেশি হিসাবে একটাই অনুরোধ, দয়া করে বাংলাদেশের পর্যটন সেক্টরটা একটু উন্নত করেন, পর্যটন সেক্টরটা উন্নয়নে কাজ করেন। বাংলাদেশের বিগত 54 বছরে আপনারাও ক্ষমতায় ছিলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাও ক্ষমতায় ছিল, আরও কয়েকজনই ক্ষমতায় ছিল, কিন্তু কেউই অপার সম্ভাবনাময় এই পর্যটন সেক্টরটা উন্নয়নে কোনো প্রকার কাজ করে নাই। আর কি বলবো, আর এই সেক্টরটা সব সময় সব সরকারের আমলেই অবহেলায় পড়েছিল। যেহেতু এবারের বিএনপি ক্ষমতায় আসার আগে সরকার গঠন করার আগে, নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের জন্য কিছু করার। তো এই সরকারের কাছে আমি আশা করি গত 54 বছরে যেই জং ধরা পর্যটন সেক্টরটা আছে বাংলাদেশের, সেই পর্যটন সেক্টরটা উন্নয়নে কাজ করবেন, এটাই আসলে আশা করি। বাংলাদেশের পর্যটনের হিউজ সম্ভাবনা আছে এবং হিউজ রিসোর্স আছে, এবং হিউজ সম্ভাবনা থাকার পরেও গত 54 বছর আমরা এই সেক্টর থেকে আশানুরূপ বলতে গেলে কোনো প্রকারই কোনো কিছু অর্জন করতে পারিনি। কিন্তু কিছু পদক্ষেপ এবং কিছু উদ্যোগ নিলেই কিন্তু এই সেক্টরটার থেকে আসলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সহ, বেকারত্ব দূরীকরণ সহ আরও অনেক কিছুই কিন্তু আসলে এই পর্যটন সেক্টর থেকে পাওয়া সম্ভব। তো একজন ট্রাভেলার হিসাবে, একজন বাংলাদেশি হিসেবে যারা সরকারে বসছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে একটাই অনুরোধ জানাই, দয়া করে 54 বছর ধরে গুণে ধরা বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা উন্নত করেন, ট্যুরিজমকে বাংলাদেশের একটা হাবে রূপান্তর করেন যেটা আসলে বললাম